আজকে পড়াবো ক্লাস 9-এর অধ্যায় 21-এর অন্তর্গত লগারিদম। চলো ফার্স্টে লগের কতগুলো সূত্র দেখে নিই। এম ও এন যে কোনো দুটি বাস্তব সংখ্যা এম গ্রেটার দেন 0 এবং এন গ্রেটার দেন 0 এবং এ যে কোনো একটি বাস্তব সংখ্যা যেখানে এ গ্রেটার দেন 0 এ নট ইকাল টু 1 হলে কি হয়, লগ অফ এম এন বেস এ ইকাল টু হয়েছে লগ এম এ প্লাস লগ এন এ। এইখানটায় তোমরা দেখবে লগের যদি জি এর মাথা ধরি আর জি এর পা ধরি, তাহলে মাথায় একটা লিখেছি কিছু এবং পায়েও একটা কিছু লিখেছি। পায়ে যেটা লিখেছি সেটাকে বলা হবে লগারিদমের বেস বা নিধান। মানে লগারিদম লগ এক্স বেস এ, এখানটায় এই যে একে বলা হয় নিধান বা বেস। আমি বেসই বলবো বেশিরভাগ ক্ষেত্রে, একে বলা হবে নিধান বা বেস। এবারে এখানে বেস এ দেওয়া আছে, বেস বিভিন্ন হতে পারে, বি হতে পারে, এক্স হতে পারে, ই হতে পারে, ওয়াই জেড যা খুশি হতে পারে। যদি লগের কোনো কিছু না উল্লেখ করা থাকে, যেমন ধরো লগ এক্স যদি উল্লেখ করা থাকে, তাহলে আমরা ধরে নিব এই লগের এই বেসটা রয়েছে 10 বেসে। আচ্ছা, আমরা নেক্সট সূত্রে চলে যাই। লগ অফ এম বাই এন বেসে হয়ে যাবে লগ এম এ মাইনাস লগ এন বেস এ। আবার আরেকটা সূত্র, এম এ সি যে কোনো তিনটি বাস্তব সংখ্যা এম গ্রেটার দেন 0 এ গ্রেটার দেন 0 এ নট ইকাল টু 1 হলে লগ অফ এম টু দি পাওয়ার সি বেস এ হয়ে যায়। এই সিটা মাথার, এম এর যে মাথায় সিটা রয়েছে সিটা বাইরে চলে আসে, হয়ে যায় লগ এম বেস এ, সি ইন্টু লগ এম বেস এ। আর যদি আমরা বেসকে চেঞ্জ করতে চাই লগের, এখানে লগ এম বেস এ রয়েছে, এটা আমি বেসটা চেঞ্জ করে লগ বি বেসে নিয়ে এসেছি, তাহলে ওটা কি করে করব, এটা হবে লগ এম বেস বি ইন্টু লগ বি বেস এ, যেখানে এম এ বি তিনটি বাস্তব সংখ্যা, এম গ্রেটার দেন 0 এ গ্রেটার দেন 0 এবং এ নট ইকাল টু 1, বি গ্রেটার দেন 0 এবং বি নট ইকাল টু 1। আচ্ছা, এই চারটাকে বেস করে, চারটি যে সূত্র বললাম একে বেস করে আরও কতগুলো দেওয়া যায় সূত্র আছে লগের। কি সূত্র সেটা, লগ 1 বেস এ হয়ে যায় 0, অর্থাৎ লগ 1 হয়ে যায়, লগ 1-এর ভ্যালু হয়ে যায় 0। এখানে বেস যা খুশি হতে পারে, আমি যদি বেস না উল্লেখ করি তাহলে তোমরা অবশ্যই এটাকে 10 বেস ধরে নেবে। লগ এ বেস এ হবে 1, অর্থাৎ এখানে বেসের সাথে মাথায়, লগের মাথায় যেটা রয়েছে সেটা কি সেম যদি হয়ে যায়, তাহলে ওই লগারিদমের ভ্যালুটা হয়ে যায় 1। এ টু দি পাওয়ার লগ এম বেস এ হয়ে যায় এম, অর্থাৎ এখানে এ টু দি পাওয়ার দেওয়া আছে, এখানে লগের যে বেসটা আর এখানে যে এটা সেম থাকলে যেটা যার লগারিদম বের করতে হবে সেটা হয়ে যায় এ টু দি পাওয়ার লগ এম বেস এ হয়ে যায় এম। এবারে লগ বি বেস এ ইন্টু লগ এ বেস বি হয়ে যায় 1। আবার লগ এ বেস বি হয়ে যায় 1 বাই লগ অফ বি বেস এ। আবার লগ এম বেস বি হয়ে যায় লগ অফ এম বেস এ ইন্টু লগ অফ বি বেস এ। এরপরে লগ m1 m2 mn যদি গুণ আকারে থাকে বেসে হয়ে যায় লগ m1 এ প্লাস লগ m2 বেসে, মানে গুণ আকারে থাকলে এগুলো সব কী হয়ে যায়, আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি যোগ হয়ে যায়। লগ m1 ইন্টু m2 ডট ডট m ইন্টু যদি mn, এগুলো সব কি গুণ আকারে আছে, যখন আমরা একে ডান পাশে ডিভাইড করে দিচ্ছি সব যোগ আকারে ইন্ডিভিজুয়াল ডিভাইড হয়ে যাচ্ছে। লগ অফ m1 বেসে প্লাস লগ অফ m2 বেসে প্লাস লগ অফ mn বেসে ডট ডট। আবার লগ অফ 1 বাই এ বেস এ হয়ে যাবে -1, এটার কিছুই না, লগ অফ 1 বাই কে লেখা যায় এ টু দি পাওয়ার -1 এ, আর এখানটায় এর পাওয়ারে যেটা থাকবে সেটা বাইরে চলে আসে, আগে দেখলাম লগ অফ এ বেস এ হয়ে যাবে, আর লগ অফ সেম যদি থাকে তাহলে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, এটার ভ্যালুটা -1 ইন্টু 1 হয়ে যাবে কত, -1। আবার যদি লগ অফ এম বেস এ ইকুয়াল টু লগ অফ এন বেস এ হয়, অর্থাৎ দুই দিকে লগটা কি লগারিদম ভ্যালুটা কি যদি সমান হয়, তাহলে এই এম আর এন কি হয়ে যায়, সমান হয়ে যায়। এবারে এগুলোর উপর বেস করে আমরা কিছু অঙ্ক করব। তার আগে একটা জিনিস বলে নেই, লগ অফ এম বেস এ যদি ভ্যালুটা এক্সের সাথে সমান হয়ে যায়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, এই যে এর পাওয়ার হিসাবে হয়ে যাবে, এখান থেকে লিখতে পারি এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম। বুঝতে পেরেছ আশা করি। লগ অফ এম বেস এ যদি এক্সের সাথে সমান হয়, এম এর লগারিদম বেস এতে যদি এক্সের সাথে সমান হয়, তাহলে কী হবে, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এম এর সাথে সমান হয়ে যাবে।
আচ্ছা চলো কিছু অঙ্ক দেখাই। প্রথম যে অঙ্কটা রয়েছে, হাফের লগারিদম মাইনাস হাফ হলে নিধান নির্ণয় করো। নিধান মানে কি, বেসটা আমাকে নির্ণয় করতে হবে। হাফের লগারিদম অর্থাৎ লগ অফ হাফ ইকুয়াল টু কত বলেছে, মাইনাস হাফ। এবার নিধানটা ধরে নিচ্ছি কি এক্স, ধরি নিধান এক্স লিখতে হবে। তাহলে এখানে যে আগেরটা দেখালাম, এখানটা কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ হয়ে যাবে কার সাথে সমান, হাফের সাথে সমান হয়ে যাবে। বা একে যদি আমি বর্গ করি উভয় দিকে বর্গ করলাম, এখানে লিখতে হবে পাশে পাশে যা যা অ্যাপ্লাই করছি সবই কিন্তু আমাকে উল্লেখ করে দিতে হবে। এবার সূচকের নিয়ম অনুসারে এটা কী হয়ে যাবে, -1 হয়ে যাবে। এই পাওয়ারগুলো কী হয়ে যাবে, এখানটা যেটা রয়েছে সেটা গুণাকারে চলে আসবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে এক্স টু দি পাওয়ার -1 হয়ে যাবে কি 1/4। আর এক্স টু দি পাওয়ার -1কে লেখা যায় কি 1/x ইকুয়াল টু 1/4। সুতরাং এক্স ইকুয়াল টু কি চলে আসবে, এক্স ইকুয়াল টু চলে আসবে 4। তাহলে সুতরাং নিধানটা কি হয়ে যাবে, নিধান হয়ে যাবে, দেওয়া ছিল কি হাফের লগারিদম মাইনাস হাফ হলে নিধান নির্ণয় করো। তাহলে সুতরাং নিধান হয়ে যাবে নির্ণয় নিধান, সুতরাং নির্ণয় নিধান 4। এরপরে মান নির্ণয় করো রয়েছে লগ অফ 1/64 বেস 4 এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে এখানটায় 1/64কে লেখা যায় কি 1/4 কিউব, কারণ 4 × 16 আর 4 গুণ করলে কী হবে 64 হয়ে যাবে। তাহলে 64কে লেখা যায় কি 1/4 কিউব 4। এবারে 1/4 কিউবকে লেখা যায় 4 টু দি পাওয়ার -3 বেস 4। এবার -3টা বাইরে চলে আসবে ইন্টু লগ অফ 4 বেস 4 ইকুয়াল টু -3। এটি হবে কি অ্যান্সার। এরপরে আরেকটা অঙ্ক দেখি। বলেছে কি প্রমাণ করো লগ অফ 75/16 -2 লগ অফ 5/9 প্লাস লগ অফ 32/243 ইকুয়াল টু কার সাথে সমান হবে, লগ 2 এর সাথে সমান হবে। অর্থাৎ এখানে দেখো কিছু দেওয়া নেই, অর্থাৎ এদের বেস কি রয়েছে, সব 10-এ রয়েছে, বেস 10। তাহলে এখান থেকে কি লেখা যায়, লগ অফ, আগে অঙ্কটা করে নিই, লেফট হ্যান্ড সাইড লগ অফ 75/16 -2 লগ অফ 5/9 প্লাস লগ অফ 32/243। তাহলে কি হবে, লগ অফ 75/16 মাইনাস এখানে এই 2টাকে আমি পাওয়ারে তুলে 5/9 এর পাওয়ারে করে দিতে পারি। লগ অফ কী হবে 32/243। এবারে আমরা সূত্রে পড়েছিলাম লগ অফ m বেস a মাইনাস লগ অফ n বেস a হয়ে যায় লগ অফ m/n হয়ে যায়। m বেস a মাইনাস লগ অফ n বেস a হয়ে যায় লগ অফ m/n। তাহলে সেটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, লগ অফ 75/16, তাহলে মাইনাসটা কী হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 5/9 স্কোয়ার হয়ে যাবে 25/81। আর যোগ আকারে থাকলে কি হয়ে যায়, যোগ থাকলে এটা কি হয়, mn হয়ে যায়। লগ অফ m বেস a প্লাস লগ অফ n বেস a হয়ে যায় লগ অফ mn। তাহলে এখানে যোগ আছে, তাহলে এটা কী হবে, গুণ হয়ে যাবে 32/243। লগ অফ 75/16 ইন্টু 81/25 ইন্টু 32/243 ক্যালকুলেশন করলে কত আসে, 3 পজিশন 75, 14×32, 3 কাটা গেল, লগ অফ 2। এটি কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমাকে এটি প্রমাণ করতে দিয়েছিল। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এরপরে আমার নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক বলেছে আবার একটা প্রমাণ করো x log y minus log z ইন্টু y log z মাইনাস log x প্লাস z log x মাইনাস log y ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমি কি করব, এটা আমি করব যেটা log অফ x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু লগ, এটাকে লগ ধরে লগের ভিতরে আমি এটা রাখছি,
এই যে এক্সপ্রেশনটা লগের ভিতরে রাখছি, ওয়াই ইন্টু লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড ইন্টু লগ এক্স মাইনাস লগ ওয়াই। এবারে গুণ আকারে থাকলে কি হয়ে যায়, যোগ হয়ে যায়। আমি দেখালাম একটা ফর্মুলা যে যদি গুণ আকারে থাকে, এটা হলো গুণ আকার যদি থাকে, যদি গুণ আকারে থাকে তাহলে এগুলো কি ইন্ডিভিজুয়াল যোগ হয়ে যায়। তাহলে এখানটা গুণ আকারে আছে, তাহলে ইন্ডিভিজুয়াল কী হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড প্লাস লগ অফ, ব্র্যাকেটে লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য, লগ অফ ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স প্লাস লগ অফ জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই। তাহলে এখানটা পাওয়ারে আছে, এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। লগ অফ কোন সূত্র অনুযায়ী গুণ হয়ে যাবে, যে এই সূত্র অনুযায়ী কী হয়ে যাবে, গুণ হয়ে যাবে। লগ অফ এম টু দি পাওয়ার সি বেস ইকুয়াল টু সি লগ অফ এম, এই সূত্র অনুযায়ী এটা কী হয়ে যাবে, গুণ পাওয়ারে যেটা থাকলে এটা বাইরে চলে আসবে গুণ আকারে। তাহলে এখানে কী হবে, লগ অফ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ অফ জেড মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ অফ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। তাহলে এটা যদি গুণ হয়ে যায়, লগ ওয়াই ইন্টু লগ এক্স মাইনাস লগ জেড ইন্টু লগ এক্স প্লাস লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস লগ এক্স ইন্টু লগ জেড মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড। তাহলে দেখো কাটাকাটি যাচ্ছে কি না, লগ ওয়াই ইন্টু লগ এক্স, এই যে লগ এক্স ইন্টু লগ ওয়াই কাটাকাটি গেল, লগ জেড ইন্টু লগ এক্স, লগ জেড ইন্টু লগ এক্স মাইনাস প্লাস আছে, তাহলে এটা কাটাকাটি গেল। আর বাকি পড়ে গেল লগ জেড ইন্টু লগ ওয়াই মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড, এখানটা আছে, তাহলে এটার সাথে এটা কাটাকাটি গেল। তাহলে কি দেখতে পাচ্ছি, কাটাকাটি যাওয়ার পরে কী আসবে, জিরো। তাহলে এক্সপ্রেশনে কী আসলো আলটিমেটলি, লগ অফ এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই কার সাথে সমান আসলো, আলটিমেটলি শূন্যের সাথে সমান চলে আসলো। এবার শূন্য মানে কি, লগ ওয়ান, লগ ওয়ানের ভ্যালু শূন্য হয়, তাহলে দুপাশে লগের ভ্যালু যদি সমান হয় তাহলে লগটা আমি মনে মনে বাদ দিয়ে দিতে পারি, কাটাকাটি না কিন্তু, এটা মনে মনে বাদ দিচ্ছি। তাহলে কি দাঁড়াবে আলটিমেটলি এখান থেকে, অর এক্স টু দি পাওয়ার লগ ওয়াই মাইনাস লগ জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার লগ জেড মাইনাস লগ এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, এটা লগ ওয়ানের সাথে সমান ছিল এক্সপ্রেশনটা, তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে, ওয়ান হয়ে যাবে। এটা কোথা থেকে আসছে, আমি কোথা থেকে অ্যাপ্লাই করলাম, এই যে এখানে ছিল যদি লগ অফ এম বেস এ ইকাল টু লগ অফ এন বেস এ হয় তবে কি হয়, এম ইকাল টু এন। তাহলে এখানটায় লগ এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু লগ ওয়ানের সাথে সমান, তাহলে লগটা মনে মনে বাদ দিলাম, তাহলে এই ভিতরের এক্সপ্রেশনটা কার সাথে সমান হয়ে যাবে, ওয়ানের সাথে সমান হয়ে যাবে। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে দিয়েছিল, তুমি যে অঙ্কটা ছিল, এই যে এক্সপ্রেশনটার ভ্যালু ওয়ান, এটাই আমাকে প্রমাণ করতে দিয়েছে। তাহলে এখানটা কী হবে, প্রুফড হয়ে যাবে, প্রুফড। এরপরে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট কি বলেছে, যদি লগ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকাল টু হাফ অফ লগ অফ এক্স প্লাস লগ ওয়াই হয়, তবে দেখাও যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকাল টু 23। তাহলে কি দেওয়া আছে, গিভেন এক্স প্লাস ওয়াই বাই 5 ইকাল টু হাফ অফ লগ অফ এক্স প্লাস লগ অফ ওয়াই বা লগ ওয়াই। তাহলে এখানে আমি দুইটা গুণ করে দিতে পারি, 2 লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 ইকাল টু লগ অফ এক্স প্লাস লগ ওয়াই। তাহলে এখান থেকে আসি কি, বা লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5 স্কোয়ার, ফর্মুলা থেকেই লিখছি সব আমি, ইকাল টু লগ অফ এক্স ওয়াই। তাহলে এখান থেকে আসবে কি, দুপাশের লগের ভ্যালু, লগারিদমের ভ্যালু সমান, তাহলে এক্স প্লাস ওয়াই বাই 5 স্কোয়ার চলে আসবে কি এক্স ওয়াইয়ের সাথে সমান।
তাহলে এখান থেকে এক্স প্লাস ওয়াই স্কোয়ার করলে কী আসবে ফর্মুলা, এখানে এক্স প্লাস ওয়াই স্কোয়ার, এখানে অ্যাকচুয়ালি 25xy, তাহলে এক্স প্লাস ওয়াই স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25xy, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 25xy মাইনাস 2xy ইকুয়াল টু 23xy। এখান থেকে যদি আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই xy নিয়ে নিই, ওয়াই স্কোয়ার এটা ইকুয়াল টু 23। এবার ইন্ডিভিজুয়ালি যদি আমি ভাগ করে দিই, তাহলে এখান থেকে কি আসে, এক্স বাই ওয়াই, এখান থেকে আসছে কি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। এটি প্রমাণ করতে দিয়েছিল এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23। আলটিমেটলি আমার আসছে কি এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 23 প্রুফড। এরপরে নেক্সট অঙ্কে যাচ্ছি। log x বাই ওয়াই মাইনাস জেড ইকাল টু log y বাই জেড মাইনাস এক্স ইকাল টু log জেড বাই এক্স মাইনাস ওয়াই হলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকাল টু 1। তাহলে ধরে নিব এই এক্সপ্রেশনের ভ্যালু ধরে নেব কে, ধরি log x বাই ওয়াই মাইনাস জেড ইকাল টু log y বাই জেড মাইনাস এক্স ইকাল টু log জেড বাই এক্স মাইনাস ওয়াই ইকাল টু কে, যেখানে কে ভ্যালু কি নট ইকাল টু 0। তাহলে এখানে কি আসবে এবার log x ইকাল টু, সুতরাং log x ইকাল টু কি আসবে কে ইন্টু ওয়াই মাইনাস জেড, log y ইকাল টু কি আসবে কে ইন্টু জেড মাইনাস এক্স, আর log জেডের ভ্যালু আসবে কে ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার যদি আমি প্লাস অ্যাডিশন করে দিই দুপাশেই, দুপাশে অ্যাডিশন করলে কি আসবে log অফ এক্স প্লাস log অফ ওয়াই প্লাস log অফ জেড, এখানে ইকুয়াল টু কে কমন নিতে পারি, যোগ করলে এগুলো সব যোগ হয়ে যাবে, কে কমন নিলে কী হবে ওয়াই মাইনাস জেড প্লাস জেড মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়াই। এখান থেকে দেখো কী আসে, এখান থেকে আমি বাঁ দিকে লিখতে পারি log অফ এক্স ওয়াই জেড ফর্মুলা থেকে, আর এখানে কে ইন্টু মাইনাস জেড এক্সের সাথে মাইনাস এক্সের সাথে এক্স, ওয়াইয়ের সাথে প্লাস ওয়াইয়ের সাথে মাইনাস ওয়াই কাটলো, কে ইন্টু 0 ইকুয়াল টু log 1। এবার দুপাশে লগারিদম ভ্যালু সমান হলে কী হয় এক্স ওয়াই জেড ইকুয়াল টু কী হয়ে যাবে 1। আমাকে এটাই প্রমাণ করতে দিয়েছিল যে এই এক্সপ্রেশনটা যদি এক্সপ্রেশন হলে দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1। তাহলে আলটিমেটলি আমি কিন্তু এক্স ওয়াই জেড ইকুয়াল টু 1 নিয়ে আসলাম। তাহলে কী হয়ে গেল প্রুফড হয়ে গেল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এটা এভাবে লিখলে ভালো হয়, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফড। এরপরে নেক্সট একটা সমাধান করো দেখাচ্ছি। সমাধান করোটা কি বলেছে log অফ 8 বেস log অফ 2 log অফ 3 বেস 3, এগুলো সব 8 2 3 এগুলো লগারিদমের বেস ইকুয়াল টু 1/3। তাহলে log অফ আমরা কি জানি log অফ এক্স বেস ইকুয়াল টু যদি বি হয় তাহলে এক্স ইকুয়াল টু কি এ টু দি পাওয়ার বি হয়। তাহলে এটাকে কাজে লাগিয়ে কি করতে পারি log অফ এই লগটাকে আমি উঠিয়ে দিতে পারি, তাহলে ভিতরে কী হবে log অফ 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু, এটা যদি উঠিয়ে দিই 8 টু দি পাওয়ার 1/3। এবার 8কে লেখা যায় 2 কিউব টু দি পাওয়ার 1/3। এবার এটা যদি আমি সূচকের ফর্মুলা ফেলাই 3 ইন্টু 1/3 হয়ে যাবে, তাহলে 2 হয়ে যাবে। এরপর যদি আমি এই log 2 বেস 2টাকে উঠাই তাহলে কি আসবে, বা অবশ্যই লিখতে হবে সমাধান করতে গেলে, বা অবশ্যই লিখতে হবে log অফ বেস 3 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু কী যাবে 2 স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে যাবে 4। এই লগটাকে উঠালাম আমি। এবার আমি আলটিমেটলি এই লগটাকে উঠাবো, তাহলে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। এই লগটাকে উঠালে কী হবে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 17 ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4। তাহলে 4 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 4 মানে 81 মাইনাস 17 ইকুয়াল টু কত হয় 4 64 মানে 4 কিউব
সুতরাং x ইকুয়াল টু কত আসলো 3। সুতরাং নির্ণয় সমাধান x ইকুয়াল টু 3। এরপর লাস্ট যেটা অঙ্ক, কি করে প্রমাণ করবে লগ 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে। তাহলে আমরা ধরি লগ অফ 2 বেস 10 ইকাল টু এক্স। তাহলে এখান থেকে আসবে কি 2 ইকাল টু 10 টু দি পাওয়ার এক্স, বা 10 টু দি পাওয়ার এক্স ইকাল টু কত 2। এবারে আমরা কি করব 1/4 আর 1/3 এর ক্ষেত্রে যে হরগুলো আছে 1/4 এবং 1/3 এর হরগুলির লসাগু, হরগুলি মানে কত 4 আর 3, এর লসাগু কত হবে 12, ভেরি ইজি। এবারে কি ছিল 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 12, 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 12 না সরি 10 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 2। তাহলে এখানে আমি কি করব 10 টু দি পাওয়ার এক্সে পাওয়ারে 12 নিয়ে নেব, 2 টু দি পাওয়ার 12। এটা করলে কত হয় 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 64। তাহলে 6টা 2 টু দি পাওয়ার 6 64, তাহলে 2 টু দি পাওয়ার 64 ইন্টু 64 হবে, 2 টু দি পাওয়ার 12 হবে কি 2 টু দি পাওয়ার 12কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 6। 64 ইন্টু 64 কত হয় 4 4 16, 4 4 24 25, 4 4 24, 2 6 36, 7 37, তাহলে 9 10 4 4096, 2 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু 4096, বা 10 টু দি পাওয়ার 12x ইকুয়াল টু 4096। এবারে দেখো কি করে ট্রিক্সটা করব। 4096 এখানে দেখো 4 আর 3 রয়েছে, তার মানে আমাকে কি করতে হবে 4096 গ্রেটার দেন আমরা লিখতে পারি কত 1000, আর লেস দেন লিখতে পারি 10,000। এটা কি করে লিখলাম দেখো, এখানটা দেওয়া আছে বেসে যেটা মানে 1/4 হরে আছে 1/4, আর এটাতে 1/3 এর 1/4 এর হরে আছে 4 আর 1/3 এর হরে আছে 3। তাহলে এখানটায় কি করলাম এই যে একের পরে যেহেতু 3 আছে তাই 3টা শূন্য নিয়ে আমি সংখ্যাটা বসালাম, আর একের পরে 3টা শূন্য নিয়ে সংখ্যাটা বসালাম। আবার এখানে যেহেতু 1/4 রয়েছে তাই আমি একের পরে 4টা শূন্য নিয়ে এই সংখ্যাটা তৈরি করলাম। তাহলে 4096 এর মান কি 1000-এর থেকে বড় কিন্তু 10,000-এর থেকে ছোট। এবারে এটিকে কি লেখা যায় 10 কিউব লেস দেন 4096কে লেখা যায় কত 10 টু দি পাওয়ার 12x লেস দেন 10 টু দি পাওয়ার কত 4। সুতরাং 10 কিউব লেস দেন, সুতরাংও দিতে পারো তোমরা। এবার 10 টু দি পাওয়ার 12xকে লেখা যায়, কিছু লেখার দরকার নেই, এখান থেকে করা যায় কি 10 টু দি পাওয়ার কিউব লেস দেন 10 টু দি পাওয়ার 12x লেস দেন 10 টু দি পাওয়ার 4 হলে সূচকের নিয়ম অনুসারে আমরা লিখতে পারি 3 লেস দেন 12x লেস দেন 4। তাহলে এখান থেকে আমি যদি 12টাকে নিচে নিয়ে যাই তাহলে কি আসে x লেস দেন 4/12, অর্থাৎ কি আসে 1/4 লেস দেন x লেস দেন 1/3। এবারে x এর ভ্যালু আমরা কত ধরেছিলাম, x এর ভ্যালু ধরেছিলাম লগ 2 বেস 10। তাহলে এখানটায় x এর জায়গায় কি বসিয়ে দেবো লগ অফ 2 বেস 10 লেস দেন 1/4 লেস দেন 1/3। এখানে যেহেতু x ইকুয়াল টু লগ অফ 2 বেস 10। এবারে আমাকে কিন্তু এটি প্রমাণ করতে বলেছে যে লগ অফ 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা কি পেলাম লগ অফ 2 বেস 10 এর মান 1/4 এবং 1/3 এর কি মধ্যে প্রমাণিত। আশা করি লগারিদমের উপরে যে অঙ্কগুলো করালাম তোমরা বুঝতে পেরেছো। আমি মোটামুটি যেগুলো অঙ্ক চুজ করেছি তাতে দিয়ে পুরো লগারিদমের আর বাকি অঙ্কগুলো তোমরা করে ফেলতে পারবে, আর তোমরা এগুলো করে নেবে বাকি অঙ্ক লগারিদমের আরও অঙ্ক অন্যান্য গাইড বই অন্যান্য কোশ্চেন ব্যাংক দেখেও করবে, তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। লগারিদমের অঙ্ক যত প্র্যাকটিস করবে ততই তোমাদের ব্রেন শার্প হবে এবং
সহজেই করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।